আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 4 নম্বর পারার 1 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, তুমি কখনোই কোনো কল্যাণ অর্জন করতে পারবে না, সাফল্য অর্জন করতে পারবে না, জীবনে তুমি সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে ব্যয় না করো, আল্লাহর রাস্তায় খরচ না করো। আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু খরচ করবে না, ব্যয় করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কল্যাণ অর্জন করতে পারবে না। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন, আবার ওরকম স্বপ্নে দেখলেন। তারপরে তিনি চিন্তা করলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তুটা কি? আল্লাহ তো সেটাই কুরবানি দেওয়ার কথা বলতেছেন, অথচ আমি তো পশু কুরবানি করতেছি, উট কুরবানি করতেছি, এটা হচ্ছে না সম্ভবত, আমাকে আবার কুরবানির নির্দেশনা দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ চিন্তা ভাবনা করে দেখলেন যে আমি আমার প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় যে আমার কাছে বর্তমানে, সে হলো আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ হয়তো সেই তাকেই কুরবানি দেওয়ার কথা বলতেছে, নির্দেশনা দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো মনে করে তিনি ফিলিস্তিন থেকে আবার মক্কায় চলে আসলেন। মক্কায় এসে সন্তানের সাথে, স্ত্রীর সাথে মিলিত হলেন, তাদের সাথে কথাবার্তা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবারও স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সবচাইতে প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি থাকলো না যে আল্লাহর কোন জিনিসটা আমার চাচ্ছেন, আমার প্রিয় বস্তু বর্তমানে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি যাকে, ভালোবাসি যাকে, সে হলো আমার সন্তান ইসমাইল। হয়তো ইসমাইলকেই আল্লাহ কুরবানির কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাত, এই সূরা সাফফাতের 102 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসমাইল আলাইহিস সালাম তার বাবা ইব্রাহিমের সাথে চলাফেরা করতে পারেন এমন একটা বয়স উপনীত হলো, কিতাবের মধ্যে আছে তার বয়স তখন 11-12 বছর এবং 13 বছর হতে পারে, 11-12 বছর বয়স। এই বয়সের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসলেন এবং তিনি বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হযরত ইসমাইল আলাইহিস সালামকেই হয়তো কুরবানির কথাই বলছেন। তিনি অনুধাবন করতে পারলেন আল্লাহ মনে আমার সন্তানকেই কুরবানি দেওয়ার কথা বলতেছেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই স্বপ্ন দেখার পর তিনি মনে করলেন যে আমার সন্তানের সাথে বিষয়টা একটু আলাপ আলোচনা করা দরকার, তার সাথে বিষয়টা শেয়ার করা দরকার। আমি আমার সন্তানকে কুরবানি দিব, আমার সন্তান তাতে রাজি আছে না না আছে, বা দিতে দিবেন কি না, এই বিষয়ে তিনি মানে সংশয় না, ঠিক তার মনের মধ্যে মনে হলো আমার সন্তানের কাছে শোনা প্রয়োজন, সন্তানের কাছে শোনা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট সন্তান 11-12 বছর বয়স, তাকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি কুরবানি করতেছি, আমি তোমাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিচ্ছি, আল্লাহর জন্য তোমাকে জবাহ করে দিচ্ছি, কুরবানি করে দিচ্ছি। এমত অবস্থায় তোমার মতামত কি, তোমার ইচ্ছাটা কি, তোমার মতামতটা কি, তোমার ইচ্ছাটা কি, তুমি কি বলতে চাও? ফানজুর মাযা তারা, তোমার এতে তোমার অভিমতটা কি, কি তোমার ইচ্ছা, এই কথাটা বলো। বাবা যেরকম হয় আল্লাহর গোজারি, আল্লাহ করলে তার সন্তানও সেরকম হয়। আমরা বলে থাকি না, বাঘের বাচ্চা বাঘ, এটা এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, সেজন্য বলা হয়। কিন্তু মানুষ তার বাঘ না,
বাঘের বাচ্চা বাঘ হয়, ঠিক আছে, কিন্তু সাহসের ক্ষেত্রে আমরা অনেক সময় কথাগুলো বলে থাকি। যেরকম বাবা তার সন্তানও সেরকম, লাইক ফাদার লাইক সান, যেরকম বাপ বাপকা বেটা সেবাইকা ঘোড়া, এরকম একটা কথা প্রচলিত আছে। লাইক ফাদার লাইক সন, যেমন বাবা সেমন সন্তান। বাবা যেমন জিজ্ঞেস করলেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কোরবানি করতেছি, জবহ করতেছি, ইন্নি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবহ করতেছি, ফানজুর মাযা তারা, আমার স্বপ্নের বিষয়ে বা কুরবানি বিষয়ে তোমার অভিমতটা কি, তোমার ইচ্ছাটা কি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বয়স কত? 11-12 বছর বয়স, সর্বোচ্চ 13 বছর বয়সের কথা বলা হয়েছে। এই বয়সের মানুষ, কিশোর মানুষ, তার তো জব করার কথা শুনলে ভয় পেয়ে যাওয়ার কথা, তার মনের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থা হয়ে যাওয়ার কথা, ত্রাস তার মনের মধ্যে আসার কথা। কিন্তু না, আল্লাহর কথা শোনার পরে আল্লাহর প্রতি তারা এত অনুরক্ত, এত ভালোবাসা ওই অল্প বয়সেই সে বলতেছে, সন্তান বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ও আমার বাবা, ইয়া আবাতি, ও আমার পিতা, আমার বাবা, ইফআল, তুমি কার্যে পরিণত করো, মা তু'মার, যা তুমি আদিষ্ট হয়েছো, যা তোমাকে নির্দেশ করা হয়েছে, তুমি যা স্বপ্নে দেখেছো ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তুমি চেষ্টা করো। ইয়া আবাতি ফাআল, আমার বাবা ওই কাজটা করো, মা তু'মার, যা তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যা তুমি আদিষ্ট হয়েছো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তুমি অবশ্যই ধৈর্যশীলদের মধ্যেই তুমি পাবে। তার মানে হলো তুমি যেটা করতে চাচ্ছ তুমি করো, এতে আমার কোনো দ্বিমত নাই, আমার কোনো তোমার ইচ্ছার বিরুদ্ধে আমার কোনো ইচ্ছা নাই। আপনি যেটা স্বপ্নে দেখেছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। এই বাস্তবায়ন করতে যে আমার জীবনটা যদি আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া লাগে, আমি আমার জীবনটাকে আল্লাহ রাস্তায় দিয়ে দেব, আমি ধৈর্যশীলদের মধ্যে থাকবো, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি অস্থির হব না, আমার জীবনকে বাঁচানোর জন্য চেষ্টাও করব না, আমি আল্লাহর রাহে আমার জীবনটা দিয়ে দেব। বয়স কত? 11-12 বছর বয়স। চিন্তা করেন, 11-12 বছর বয়স মানুষ আল্লাহর প্রতি এত অনুরক্ত, আল্লাহর প্রতি এত ভালোবাসা, যা আল্লাহর জন্য সে তার নিজের জীবনটাকে দিয়ে দেবে। এবং বাবাকে বলছে, আব্বা আপনি যেটা স্বপ্ন দেখলেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন, অবশ্যই আমাকে আল্লাহর ইচ্ছায় ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করে ফেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, আমার সন্তান তো রাজি আছে, সন্তানের প্রতি জবরদস্তি করা লাগবে না, অথবা অন্যভাবে তাকে মতামত দেওয়া লাগবে না। আল্লাহর কথা শুনে সে নিজের স্বেচ্ছায় আল্লাহর রাস্তায় তার জীবনটা দিয়ে দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় তার জীবনটাকে দিয়ে দেওয়ার জন্য সে রাজি আছে এবং ধৈর্যশীলদের মধ্যে সে থাকবে। তাহলে আমার স্বপ্নকে বাস্তবায়ন করা আমার জন্য সহজ হয়ে যাবে, আমার স্বপ্নটা সব বাস্তবায়ন করা সহজ হবে। আর সন্তান যদি রাজি না হইতো, তাকে যদি মারধর করা লাগতো অথবা ধরে বেঁধে জোর জবরদস্তি করে নিয়ে লাগতো, তাহলে এটা আমার জন্য আরো কষ্টের হতো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে আমি তার মাকে এই কথাটা বলবো কি করে, যে আমি এই সন্তানকে কুরবানি দেবো আল্লাহর রাস্তায়, আমি উৎসর্গ করে দেব, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেব, এই কথাটা তার মাকে বলবো কি করে। তার মাকে যদি বলি আর মা বলবে যে এতদিন কোনো খবর নাই, খোঁজ খবর নাই, কোন জায়গা থেকে না এসে কি স্বপ্ন দেখে আমার এই কলিজার টুকরাকে তুমি নিয়ে কুরবানি দিয়ে দেবে, জব করে ফেলবে, আমি তোমার এই সিদ্ধান্ত মানি না, আমার সন্তানকে আমি দেব না। বলতে পারে কি পারে না? সেই ছোটবেলায় রেখে গেছে 1-2 বছর 1.5 বছর বয়সে খাবার, কয়েকটা খেজুর, কয়েকটা রুটি আর 1 মশক 2 মশক পানি রেখে গেছো, 1-2 জগ পানি, এ দিয়ে আমরা এই 8-9 বছর পর্যন্ত চলেছি। এর মধ্যে কোনো খোঁজ নাও নাই, খবর নাও নাই, খাবার দাও নাই, দাবার দাও নাই। আর এখন কোন জায়গা থেকে কি স্বপ্ন দেখলে
আর স্বপ্ন দেখেই তুমি আমার সন্তানকে নিয়ে কুরবানি দিয়ে দেবে, জব করে ফেলবে, আমি তোমার মতের সাথে একমত নই, আমি আমার সন্তানকে দেব না। মা বলতে পারে কি পারে না? পারে। কিন্তু মাকে টেকনিক্যালি ভাবে এই কথাটা তিনি ওভাবে বললেন না যে আমি একে কুরবানি দিতে নিয়ে যাচ্ছি, উৎসর্গ করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরাকে বললেন, হাজরা তোমার এই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, মহব্বত করেন, ভালোবাসেন। একটা জায়গায় আমাদেরকে আল্লাহর উদ্দেশ্যে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, আমরা ওই দাওয়াতে যাব। আমরা ওই দাওয়াতে যাব, তোমার সন্তানটাকে তুমি সুন্দর করে সাজগোজ করে দাও। আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ দাওয়াত দিয়েছেন, আমরা দাওয়াত খেতে যাব, আমাদের দাওয়াতে যেতে হবে, আল্লাহ রহমানে যেতে হবে, একে সাজগোজ করে দাও, আমার সন্তানকে আমি নিয়ে যাব। মা এই কথা শুনে আল্লাহর দাওয়াত দিছে, সে যেহেতু নবী, তার স্ত্রী তো আগের থেকেই জানেন যে সে নবী, আল্লাহ তাকে অবশ্যই দাওয়াত দিতে পারেন, কোনো জায়গায় কোনো ওহী দিতে পারেন, আমার সন্তানকে নিয়ে যাবে, যেতেই পারে। তাকে সুন্দর করে সাজগোজ করে আল্লাহর জন্য তাকেও প্রস্তুত করে দিয়ে দিলেন। তবে যাওয়ার সময় শুধু এইটুকু কথাটুকু বললেন যে একে তো নিয়ে যাচ্ছেন, এ আমার অত্যন্ত আদরের, মহাব্বতের, ভালোবাসার, আমার কলিজার টুকরা, একে আপনি নজরে আড়াল করবেন না, সবসময় চোখে চোখে রাখবেন, খবরদার যেন কোনো ক্ষতিগ্রস্ত বা কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, অত্যন্ত নজর রাখবেন, এরকম কথা বললেন। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে, ছোট সন্তান 11-12 বছর বয়স ছেলে, তাকে নিয়ে যাচ্ছেন মিনার দিকে। হাজী সাহেবরা যে মিনায় থাকে, কুরবানি করেন যেখানে, সেদিকে নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় এই ঘটনাগুলো শয়তান ইবলিস প্রত্যক্ষ করতেছে, দেখতেছে, আর মনে মনে চিন্তা করতেছে যে সত্যিই যদি ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে তার এই সন্তানকে কুরবানি দিয়েই দেয়, তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যাবেন, আল্লাহর অনেক মহব্বতের হয়ে যাবেন, আল্লাহর অনেক প্রীতিভাজন হয়ে যাবেন। আর এই সন্তানও যদি কুরবানি হয়েই যায়, তাহলে এই সন্তান আল্লাহর জন্য তাকে কুরবানি করা হয়েছে, আল্লাহর কাছে তারও মর্যাদা বেড়ে যাবে, দাম বেড়ে যাবে, সম্মান মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছে অনেক রেসপেক্টেবল হয়ে যাবে, সম্মানিত হয়ে যাবে। অতএব কোনোভাবেই এখানে কোনোভাবে এটা চির ধরানো যায় কিনা, অথবা ধোঁকা দিয়ে এদেরকে থেকে বিরত রাখা যায় কিনা। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে কোনো কথা বললে ইব্রাহিম আলাইহিসসালাম শুনবেন, এরকম মানুষ তো তিনি ছিলেন না। এই জন্য সে মনে করলো ইব্রাহিমরে ধোঁকা দেওয়া সম্ভব না, দেখে এই পিচ্চিরে, এই ছোটরা ধোঁকা দেওয়া যায় নাকি। ইব্রাহিম আলাইহিসসালাম আগে আগে চলছেন, পিছনে পিছনে ছোট বাচ্চা কখনো দৌড়াইতেছে, কখনো হাঁটতেছে, এরকম হাঁটে হেঁটে বাবার পিছনে পিছনে চলছেন। ইবলিস তার পিছন দিকে টানে ধরে বলতেছে, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা সেই দাওয়াতে যাচ্ছি, আহ্বানে যাচ্ছি। বলে না, দাওয়াতে নিচ্ছে না, তোমাকে জব দেবে, কুরবানি দেবে, তোমাকে উৎসর্গ করে দেবে। বাবা তার সন্তানকে জব করতে পারে, উৎসর্গ করে দিতে পারে, সে আগেই শুনছে, এরকম রেকর্ড না। সে বলতে না, এটা হতেই পারে না, আমার বাবা আমাকে কুরবানি দিয়ে দেবে, জব করবে, না, বিষয়টা এরকম না, হতেই পারে না, বিশ্বাস করে না। তারপর যখন বিশ্বাস করে না, তখন ইবলিসকে হাত থেকে বাঁচার জন্য ছোট ছোট পাথরের টুকরা ফিকে মারছে, তোর মুখে পাথর মারি, আমার বাবা আমাকে কুরবানি দিবে, জব করবে, তুই শুধু শুধু আমাকে ধোঁকা দিতেছিস, এরকম কথাবার্তা বলতেছে। এবং এই যে পাথর নিক্ষেপ করেছিল শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, আজও হাজী সাহেবেরা সেই জামরাতে যে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, অথবা শয়তানকে লক্ষ্য করে, শয়তান থাকুক বা না থাকুক, উদ্দেশ্য করে আজও কিন্তু হাজী সাহেবেরা সেই পাথর নিক্ষেপ করে, করে কি করে না, সেখানে পাথর নিক্ষেপ করে। যাই হোক, শয়তান তাকে ধোঁকা দিতে পারলো না, তারপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম এইবার সন্তানকে বলছেন, বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা আসছি, কিন্তু জানো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এরকম কুরবানি দেওয়ার কথা বলছেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করব। ছোট সন্তান 11-12 বছর বয়স, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা ইয়া আবাতি ফাআল
মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি স্বপ্নে দেখেছেন আমাকে কুরবানি করবেন, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন, আপনি আমাকে জবহ করেন, আমাকে কুরবানি দেন। অবশ্যই আল্লাহর ইচ্ছায় আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। ধৈর্যশীলদের মধ্যেই আমি থাকব, ধৈর্যশীলদের মধ্যে আমি অবস্থান করব, আমি অস্থির হব না, আমাকে কুরবানি দিয়ে দেন। তাহলে যে কথা বলতেছিলাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কি সমস্যা কোনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতেছেন, আবার ইসমাইল করতেছেন। দুইজনেরই কিন্তু পরীক্ষা হচ্ছে, দুইজনের পরীক্ষা। এখন দুইজনই পাশ করা লাগবে না একজন পাশ করলে একজন ফেল করলে হবে? দুইজনই পাশ করবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাতের মধ্যে সংক্ষিপ্ত পরিসরের ঘটনা এভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবাকে বললেন, আব্বা অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য যখন মিনাতে নিয়ে গেলেন, এখন কুরবানি দিবেন এমন সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলতেছেন, আব্বা কুরবানি দেওয়ার আগে আমি 2-3-4টে কথা আপনাকে বলি, আমার কথাগুলো আপনি একটু শোনেন, কিছু পরামর্শ। বয়স কত? 11-12 বছর বয়স। একজন নবী, তার বয়স তখন প্রায় 90 বছর বয়স, কারণ 80 বছর বয়সের সময় ইসমাইলের জন্ম হয়েছে, আর তার বয়স তখন আরো 10 বছর, 11 বছর, তাহলে 90 বছর প্লাস। এই 90 বছর বয়সের বাবাকে 10 বছরের যুবকও না, কিশোর, 11-12 বছরের কিশোর, সে পরামর্শ দিতেছেন যে আব্বা আপনি তো আমাকে কুরবানি দিবেন, কিন্তু আমি আপনাকে কয়েকটা পরামর্শ দেই। পরামর্শ হলো এই, আপনি আমাকে কুরবানি দেওয়ার সময় আমাকে উপুর করে শোয়াবেন। কি করে? উপুর করে শোয়াবেন। উপুর করে শোয়ালে সুবিধাটা হবে, আমার চেহারা আপনার চেহারা পড়বে না, আমার চেহারা আপনি দেখতে পারবেন না, কিন্তু জব করার সময় আমার চেহারা যদি আপনার চেহারার মধ্যে পড়ে, আমার প্রতি আপনার মায়া, আমার প্রতি আপনার মমতা, আপনার ভালোবাসা, সহমর্মিতা, সহানুভূতি জাগ্রত হতে পারে। হয়তো এই মায়া মহব্বতের কারণে আপনি আমাকে হয়তো কুরবানি করতে পারবেন না, জব করতে পারবেন না, আপনার কষ্ট লাগবে। এজন্য আমার চেহারাকে যদি উপর করে দেন, আমার চেহারা আপনি দেখতে পারবেন না, আপনার হৃদয়ের মধ্যে ওরকম মায়া মহব্বত হয়তো জাগ্রত হবে না, আপনি আপনার কাজটাকে ইজিভাবে আপনি সমাধান করতে পারবেন। পরামর্শ 2 নম্বর পরামর্শ হলো, বাবা আপনি যখন আমাকে কুরবানি দিবেন আমাকে উপর করে শোয়াবেন, কিন্তু আপনার চোখ খুদায় একটু বেঁধে নেবেন, আপনার চোখ বেঁধে নেবেন। যদি আপনি চোখ বেঁধে না নেন, তাহলে আমার প্রতি আপনার যখন দৃষ্টি পড়বে, আপনার মায়া লাগতে পারে, মহব্বত লাগতে পারে। মায়া মহব্বতের কারণ আল্লাহর রাস্তায় আমাকে হয়তো আপনার কুরবানি করতে মায়া লাগবে, কষ্ট লাগবে, কুরবানি করতে পারবেন না। এই জন্য আপনার চোখ আপনি বেঁধে নিবেন। বাবাকে পরামর্শ দিছে বেঁধে নিবেন। কোন কোন বর্ণনায় আছে যে ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আমার হাত পা খোলা রাখবেন, বাঁধবেন না। আর কোন কোন মতে আছে যে আমার হাত পা বেঁধে নেবেন। দুইটা মত বিশ্লেষণ করলে যা পাওয়া যায়, উনি যদি হাত পা বাঁধবেন না, হাত পা খোলা থাকবে। যদি হাত পা বাঁধেন, ইসমাইল আলাইহিস সালাম মনে করলেন যে আমার হাত পা যদি বেঁধে আমার আব্বা আমাকে কুরবানি করে, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করতে পারেন, তুমি তো কুরবানিতে রাজি ছিলে না, এই জন্য তোমাকে হাত পা বেঁধে নেওয়া হয়েছিল, তুমি হয়তো ইচ্ছা ছিল না তোমার, সেজন্য তোমার হাত পা বাঁধা হয়েছিল, তুমি আমার জন্য কুরবানি হতে রাজি ছিলে না, যার কারণে তোমাকে হাত পা বাঁধা হয়েছে। আর কোন কোন বর্ণনা আছে এই কথাটা যে হাত পা যদি বাঁধা হয় তাহলে আল্লাহ এটি মনে করতে পারেন। আবার তিনি মনে করলেন যে যদি হাত পা না বাঁধে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমার বাবা যদি আমাকে কুরবানি করতে না পারে, তাহলে কুরবানিতে যদি বিঘ্ন ঘটে, জবাই করতে যদি বিঘ্ন ঘটে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতে পারে, ইসমাইল তুমি তো ছটপট করেছিলে, লাফালাফি করছিলে, তুমি তো রাজি ছিলে না ঠিক মতো, এই জন্য তোমার বাবা তোমাকে কুরবানি করতে পারে নাই, জবাই করতে পারে নাই, আমার জন্য তোমার জীবনটাকে তুমি উৎসর্গ করো নাই। এটাও আল্লাহ ধারণা করতে পারে। এই জন্য দুটো মতই আছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা
আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন যেন আমি নড়াচড়া করতে না পারি, আপনি ইজিলি যাতে কুরবানি করতে পারেন, সহজভাবে যাতে কুরবানি করতে পারেন। আর আমাকে কুরবানি করার পর আমার যে পোশাক আশাক থাকে, এই পোশাক আশাকগুলো আমার আম্মার কাছে পৌঁছাইয়া দিবেন, আমার মায়ের কাছে আমার পোশাকগুলো পৌঁছে দিবেন। আমার মা আল্লাহর কাছে বলতে পারবে যে আমি এমন একটা সন্তান আমার গর্ভে ধারণ করেছিলাম, আমার এই ছোট সন্তানকেও আমি আল্লাহর জন্য তাকে কুরবানি দিয়েছিলাম, এই যে তার জামা কাপড়, এই যে আল্লাহর জন্য আমি কুরবানি করতে সমর্থ হয়েছিলাম। আমার সন্তান, একমাত্র সন্তান, পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর জন্য কেমন কুরবানি হয় নাই। যুদ্ধ বিগ্রহেতে আল্লাহর দিন কায়েম করার জন্য মানুষ শহীদ হয়েছে, সেটি ভিন্ন কথা, কিন্তু এরকমভাবে কুরবানি হয়ে গেছে পৃথিবীতে এরকম কোনো দৃষ্টান্ত নাই। আমি আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে, আমি আল্লাহর সামনে যে উপস্থাপন করব, আমি এমন এক সন্তান ধারণ করেছিলাম আমার গর্বে, যে সন্তান আল্লাহ ভালোবেসে মহব্বত করে তাকে কুরবানির জন্য আমি উৎসর্গ করেছিলাম এবং আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলাম। এই কথাগুলো হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখ বাঁধলেন, সন্তানের হাত পা বাঁধলেন, উপর করে শোয়ালেন, ধারালো অস্ত্র ছুরি কোমর থেকে বের করলেন। তারপরে যেদিকে তাকে কুরবানি করবেন ওই দিক শোয়ানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে তার ঘাড়ের বরাবর ছুরি চালাইয়া দিলেন। আল্লাহর জন্য দেখেন, জগৎ কি হয়েছে না হয়েছে আমরা জানি, ইতিহাস তো জানি, কিন্তু একটা মানুষ আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর অনুরক্ত, আল্লাহর অনুসরণ, আল্লাহর কথাকে গুরুত্ব কোন পর্যায়ে দিলেন। আল্লাহ বললেন কুরবানি দিতে তার সন্তানকে, স্বপ্নে দেখালেন, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সত্যিই তার সন্তানকে উপর করে শোয়াইয়া তার ঘাড়ের উপর দিয়ে ছুরি চালাইয়া দিলেন। ছুরি তো চালাইতেছে, ছুরি চলছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যতই ছুরি চালাক, যত শক্তি প্রয়োগ করুক, ইসমাইল আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত কাটতেছে না। উনি ছুরি চালাইতে চালাইতে অস্থির হয়ে যাচ্ছেন, শক্তি প্রয়োগ করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যতই ক্লান্ত হোক, ইসমাইল আলাইহিস সালাম যে জবতে কুরবানি হচ্ছে না ওটা উনি বুঝতে পারতেছেন। কাটলে বোঝা যায় না, চোখ বাঁধা থাকলে তো বোঝা যায় একটা কিছু ছুরিতে কাটতেছে, কিন্তু কাটতেছে না, আবার শক্তি প্রয়োগ করতেছে, আবার কাটতেছে না, আবার শক্তি প্রয়োগ করতেছে। এরকম শ্রান্ত ক্লান্ত যখন হয়ে গেছে, কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম এই ছুরি, এত ধারালো ছুরি, কাটতেছে না দেখে ছুরির প্রতি রাগ করে ছুরি মানে ফিকে ফেলে দিচ্ছে, যে কি ছুরি আনলাম, এত ধারালো ছুরি, এই ছুরি দিয়ে আমার সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি হচ্ছে না বা কাটতেছে না, জব হচ্ছে না, ছুরিকে উনি নিক্ষেপ করে দিলেন। কেতাবের মধ্যে এরকমও আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছুরিকে রাগ করে যখন ফেলে দিয়েছিলেন, একটা পাথরের উপর সেই ছুরি পড়েছিল, ছুরি এতই ধারালো ছিল যে পাথরটা পর্যন্ত কেটে গিয়েছিল। কি হয়েছে? পাকা পাথরের পাহাড়। বর্ণনা এভাবে আছে যে পাথরটা পর্যন্ত কেটে গিয়েছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম একটা পশম পর্যন্ত কাটে নাই। আল্লাহর যেহেতু শান ভিন্ন, এজন্য কুরবানি তো হবে না। আবার তিনি চোখ খুললেন, আবার সব কিছু ছুরি আনলেন, আবার ওরকম জব করার চেষ্টা করলেন কয়েকবার, কিন্তু জব হলো না। তাহলে বাবা এবং বেটা দুইজনকে আল্লাহর রাস্তায় তাদের জীবনকে একেবারে সম্পূর্ণটা উৎসর্গ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এইভাবে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা উভয়ই যখন, আসলামা উভয়ে যখন আত্মসমর্পণ করলো, বাবাও আত্মসমর্পণ করলো আল্লাহর কথার কাছে, সন্তান উৎসর্গ করলো, আত্মসমর্পণ করলো আল্লাহর কথার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাল্লাহু লিল জাবিন, জব করার জন্য যখন তাকে শোয়ায়া দেওয়া হলো, শোয়াই দেওয়ার পর জব করার যখন প্রচুর পরিমাণে চেষ্টা করলো, চেষ্টা যখন ফলপ্রসূ হলো না, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইসমাইলকে ছুরির নিচ থেকে সরিয়ে দিয়ে সেখানে একটা দুম্বা দিয়ে, জান্নাতি দুম্বা দিয়ে তার কুরবানিকে এবার সম্পন্ন করে ফেললেন। সুবহানাল্লাহি বিহামদিহি। যখন দুম্বা কুরবানি হয়ে গেছে, কিছু একটা কেটে গেছে, ইসমাইল আলাইহিস সালাম তো সরে গেছেন, সরাই নিয়েছেন জিবরাইল ফেরেশতা। যখন কেটে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন এইবার বুঝি
আমার স্বপ্ন সার্থক হয়েছে, আল্লাহর জন্যে আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে সমর্থ হয়ে গেছি। তারপর তিনি যখন চোখ খুললেন, দেখেন যে না, ইসমাইল আলাইহিসসালাম পাশে হাত পা বাঁধা অবস্থায় আছেন, কিন্তু তার পরিবর্তে জান্নাতে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বললেন? আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন আমি ডাক দিয়ে বললাম, ও ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। তোমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, যা আদেশ করা হয়েছিল, যা তুমি আদিষ্ট হয়েছিলে, সে আদিষ্ট বস্তু তুমি সম্পূর্ণরূপে পালন করেছো। আল্লাহর আইন, আল্লাহর কথা সম্পূর্ণ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুমি তোমার জীবনে পালন করেছো। আমি ডাক দিই ইব্রাহিম আলাইহিসসালামকে এই কথাগুলো বললাম। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন এভাবেই আমি মুহসিন ব্যক্তি যারা, সৎকর্মশীল যারা, তাদেরকে এভাবেই আমি পুরস্কৃত করে রাখব। এজন্য ইসমাইল আলাইহিসসালাম এই কুরবানি তো হলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ইব্রাহিমও জিতে গেলেন, ইসমাইলও কি জিতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন। এইটা ছিল তাদের দুইজনের জন্যই বড় ধরনের একটা পরীক্ষা। বলছেন কে? আল্লাহ বলতেছেন ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন। স্পষ্টভাবে সবচেয়ে বড় পরীক্ষা ছিল তাদের জন্য। অফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি এক মহান কুরবানির মাধ্যমে তাদের স্বপ্নকে আমি সার্থক করেছিলাম। মহান এক কুরবানির মাধ্যমে আল্লাহর জন্য তাদের জীবন উৎসর্গ করার জন্য যে প্ল্যান পরিকল্পনা তারা করেছিল, আমি সেটা বাস্তব রূপ দান করে তাদের মর্যাদা আমি আরো বাড়িয়ে দিয়েছিলাম। তো ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের ঘটনা এগুলো আমরা জানি, কিন্তু জানি না কোনটা? জানি না হলো ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে আল্লাহর পথে তাদের জীবনকে দিয়ে দেওয়ার জন্য যে মানসিকতা নিয়ে আল্লাহর রাস্তায় তারা বের হয়েছিল, কার্যে পরিণত করেছিল। আমাদের সেই টেন্ডেন্সি, আমাদের সেই মানসিকতা কিন্তু নাই। আমরা যে কুরবানি দেই না তা না, কুরবানি কিন্তু আমরাও দেই। ওই দুম্বা কুরবানি হয়ে গেছিল তখন, এখন আমরা গরু, উট, ছাগল, ভেড়া কুরবানি দিই। কিন্তু কুরবানি দিলেও কুরবানি যে আমরা দেই, কুরবানির শাব্দিক অর্থটা কি? আমরা বুঝি উৎসর্গ করা, কুরবানি করে দেওয়া, বিলীন করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া, শেষ করে দেওয়া। তাহলে আমরা একটা পশুকে শেষ করে দিচ্ছি, জব করে ফেলতেছি, সেটা গরু হোক, ছাগল হোক। তার গোশতগুলো আমরা আরামসে খাইতেছি, মজা করে করে খাইতেছি, ভুনার থেকে শুরু করে শেষ পর্যন্ত খাইতেছি। আমার স্বপ্নকে বাস্তব রূপ দান করার জন্য তার জীবনটাকে সে দিয়ে দিল, একটা পশু তার জীবন দিয়ে দিল আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আমি কুরবানি দিলাম একটা পশু, আসলে পশু কুরবানি দিলাম ভালো, ঠিক আছে, কিন্তু আমার ভিতরে যে পশুত্ব আছে, আমার ভিতরে যে অমানবিকতা আছে, আমার ভিতরে যে পশুর ভাব রয়ে গেছে, স্বভাব আছে, এটার কিন্তু কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ নেই। আছে নাকি? সেরকম নাই। গরু কুরবানি দিতেছি, ঠিক আছে, ঢাক ঢোল পিটিয়ে কে কত দামের দিতে পারে এরকমভাবে প্রতিযোগিতা করে লোক দেখানো, যদিও আল্লাহর উদ্দেশ্যে আমরা দেখেছি সূরা আলে ইমরানের মধ্যে না, সূরা মাইদার মধ্যে আছে, 6 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর পৃষ্ঠাতে আছে যে আগে আদম আলাইহিসসালামের সময় কুরবানি করা হতো। তারা কুরবানি করে তাদের কুরবানির পশুগুলো পাহাড়ের উপর রেখে আসত। যাদের কুরবানি নিষ্কলুষ, একেবারে কুরবানি মানে সমস্ত শর্ত পালন করে যারা কুরবানি দিত, এক ঝলক আগুন এসে, আসমান থেকে আগুন এসে তাদের কুরবানির গোশতগুলোকে ঝলসে দিয়ে যেত, পুড়িয়ে দিয়ে যেত, এবং তারা প্রত্যক্ষ করত যে কার কুরবানি কবুল হয়েছে। আর যাটা ঝলসে দিয়ে যাইতো না, তাদের কুরবানি কবুল হতো না। তারা বুঝতে পারতো আমাদের মধ্যে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, আমাদের গুনাহ আছে, পাপ পঙ্কিলতা আছে, অথবা কুরবানির যে শর্তগুলো আমাদের থাকা দরকার সেই শর্তগুলো প্রতিপালিত হয় নাই। এজন্য তারা বুঝতে পারত। আর যাদের কুরবানিগুলো হইতো তারা খুশিতে অনুভব করত যে না, আমরা ঠিকভাবে কুরবানি করতে পেরেছি, আমাদের কুরবানিগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে। যদি ওই ধারা আজও ঠিক থাকতো, আমার মনে হয় 99% মানুষের কুরবানি হতো না, কবুল হতো না, ওই আগুন ঝলসে নিত না,
কারণ আমাদের যে কুরবানি আমরা করি আমাদের নিয়তের মধ্যে গন্ডগোল, টাকার মধ্যে গন্ডগোল, সব কিছুর মধ্যে গন্ডগোল, আমাদের কুরবানি কবুলই হতো না। কোরবানি দেওয়ার 1 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছো নবী তুমি কোরবানি করবা পরে, আগে পড়বা হলো নামাজ। আগে কি পড়বা? কথা বলেন না কেন? নামাজ পড়বা আগে। ফাসাল্লি, সুতরাং তুমি নামাজ পড়ো। ফাসাল্লি কার জন্যে? লিরাব্বিকা, তোমার রবের জন্যে। ওয়ানহার, তারপরে তুমি কুরবানি করো। কিন্তু আমরা যারা কুরবানি করি, দেশের মানুষ, অধিকাংশ মানুষ যারা বড় বড় গরু কুরবানি দেয় 2-4-5 লাখ টাকা দিয়ে, ধনাঢ্য ব্যক্তি, তাদের টাকা পয়সা কোন রাস্তাতে আসে সেটা তো বোঝা যায় না। আমাদের বেনজির আহমদ সাহেব যদি 50টা গরু কুরবানি দেয় তাও তো তার টাকা ফুরনের কথা না, যে পরিমাণের সন্ধান পাওয়া গেছে। কুরবানি দেয় কি দেয় না? তার সারা জীবনের চাকরি টাকা 2 কোটি টাকা হয় না বেতন, 2 কোটি টাকা বেতন হয় না, সারা জীবন চাকরি করলো, অথচ তার হাজার হাজার কোটি টাকা। মানে সাংবাদিকরা এরকম বলতেছে যে গোপালগঞ্জে প্রায় অর্ধেক সে কিনেই ফেলাইছে, বিঘা বিঘা জমি। ওইটা মূল কথা না, কথা হলো অবৈধ ইনকাম, অবৈধ টাকা দিয়ে 5 লাখ দিয়ে 7 লাখ দিয়ে 2 লাখ দিয়ে গরু কুরবানি দিয়ে তো কোনো সার্থকতা নাই, ওটা কবুল হবে না। কারণ ইনকাম তো অবৈধ, টাকা অবৈধ, সুদ ঘুষ এটা ওটা এভাবেই হচ্ছে। আর তারপরে যেটা প্রথম শর্ত, তারপরে এই কুরবানি যারা করে এই ধনাঢ্য পার্সেন্ট ব্যক্তি অধিকাংশই নামাজ পড়ে না। অধিকাংশই কি পড়ে না? নামাজ পড়ে। খবর নিয়ে দেখেন, যত বড় গরু যারা দেবে অধিকাংশই, সব না, ভালো তো অবশ্যই আছে, অধিকাংশ নামাজ নেই। তা আল্লাহ বলে আগে নামাজ তারপরে কুরবানি। যে নামাজ যার নাই সে কুরবানি সারা পৃথিবী পরে কুরবানি দিল, ওর কুরবানি আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নেই। গাবতলী বাজারে যত গরু আছে সব ওই একা যদি কুরবানি দেয় তাও তার কুরবানি 4 পয়সার কোনো মূল্য হবে না যদি তার আগে নামাজ না থাকে। আল্লাহ বলছেন সর্বপ্রথম ফাসাল্লি লিরাব্বিকা, ও বান্দা তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো, অনহার, তারপরে কুরবানি করো। যার নামাজ নাই তার আবার কুরবানি কিসের? কিন্তু আমরা অনেকেই দেখতেছি নামাজ পড়ার কোনো খবর নাই, গরুর হাট মোটামুটি একেবারে সয়লাভ করে ফেলতেছে। কি যে অবস্থা! আপনারা যান গরুর বাজারে দেখবেন যে বেনামাজি যেগুলো আছে, নামাজ একটাও না পড়ে খালি গরু কিনবে, ছাগল কিনবে, এ কিনবে, ও কিনবে, হাজার রকমের অবস্থা তারা দেখতে পারবেন আপনারা। এই যে তাদের কুরবানি, ইসমাইলের কুরবানি, ইব্রাহিমের কুরবানি আর আমাদের কুরবানির মধ্যে রাত দিন পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমাদের কি দান করুক? সঠিক বুঝ দান করুক। যারা কুরবানি করবেন, কোরবানি করার আগে, পশু কোরবানির আগে আপনার আমার ভিতরে যে পশুত্ব স্বভাব, খারাপ স্বভাব, মানে আমাদের মধ্যে যে মন্দ যে গুণগুলো আছে সেই গুণগুলো আগে পরিহার করতে হবে। পশুরে কুরবানি দেওয়ার আগে আমার ভিতরের পশুকে আগে কুরবানি দিতে হবে। ওই পশু কুরবানি দেওয়ার আগে আমার স্বভাবের মধ্যে, নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে, কথাবার্তার মধ্যে, লেনদেনের ভিতরে, সব কিছুর ভিতরে যত দর্শনীয় আছে সবগুলোকে কুরবানি দিতে হবে। এগুলো কুরবানি দেওয়ার পর তারপর আর পশু কুরবানি দিতে হবে। এগুলো যদি কুরবানি না দিয়ে আমার স্বভাব নো চেঞ্জ, নামাজ নাই, কালাম নাই, ইবাদত বন্দি কিছু নাই, আল্লাহর পথে মোটেই চলা নাই, আমি বড় কুরবানি দিলেও তাতে কোনো লাভ হবে? কথাগুলো খেয়াল রাখেন। হয়তো আপনারা বলতে পারেন হুজুর ছোট মানুষ বড় কথা বলতেছেন, না, বড় কথা না, যে সঠিক কথাগুলো তাই বলার চেষ্টা করতে। তো হয়তো আমার বুঝের মধ্যে ভুল থাকতে পারে, আমার বলার মধ্যে ত্রুটি হতে পারে, বা আমার বাচনভঙ্গির মধ্যে ত্রুটি থাকতে পারে, সেটি ভিন্ন কথা। কিন্তু কথা হলো আগে নামাজ, তারপরে কি? কুরবানি। আর কুরবানি করার আগে আমার স্বভাবের মধ্যে যত দূষণীয়, যত পাপ পঙ্কিলতা, যত খারাপ কিছু আছে সেইগুলোকে আগে কুরবানি দিতে হবে, তারপরে পশু কুরবানি দিতে হবে। যদি এরকম আমরা দিতে পারি তাহলে আল্লাহর উদ্দেশ্যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হবে। আল্লাহ নবীকে বলছেন, নবী তুমি বলো নিশ্চয়ই তোমার সর্বপ্রথম নামাজ, তারপরে কুরবানি, তারপর তোমার জীবন, তারপর তোমার মরণ, সব কিছু আমার জন্য। একজন ইমানদারের এই যে টার্গেট হওয়া দরকার, আমার নামাজ, আমার ইবাদত বন্দিগি, আমার কুরবানি, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার কথাবার্তা, সব কিছুর মধ্যে সর্বপ্রথম আল্লাহর বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহর কথাগুলো আগে মানতে হবে, রসুলের কথা তারপরে মানতে হবে। আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আমার আল্লাহর জন্য নিবেদিত, অন্য কোনো মানুষের জন্য নয়।
কে বলছেন এ কথা? আল্লাহ বলছেন লিল্লাহি রব্বিল আলামিন, আমার সব কিছু শুধুমাত্র আমার আল্লাহর জন্য। আমি যা কিছু করব আল্লাহর খুশির জন্য, সেটা যাই কিছু করি না কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝ এবং এই আমলগুলো করা তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করুন।